নির্বাচন রয়েছে, ভোট গণনার কোনো খবর আছে কিনা সেখানকার জানাবেন আমাদের। জানিয়ে রাখি যে রাজ্যের 294টি আসনে ভোট গ্রহণ হয়েছিল, যদিও একটি আসনে আজকে ভোট গণনা হচ্ছে না, কারণ সেখানে বেশ কিছু অনিয়মের অভিযোগ হচ্ছে এবং সেই আসনটি হচ্ছে পলতা। তো স্বাভাবিকভাবেই 293 আসনে ভোট রয়েছে এবং সরকার যদি গঠন করতে হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক ফিগার অর্থাৎ যে প্রয়োজনীয় সংখ্যা সেটি হচ্ছে 147। এই 147টা পেলে তবেই কিন্তু পশ্চিমবঙ্গে সরকার করতে পারবে। এমন একটি অবস্থায় এখনো পর্যন্ত বেসরকারিভাবে আমরা যেটা জানতে পেরেছি সেখানে বিজেপি 142টি আসনে এগিয়ে রয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস 100টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে সরকার। আমি আরেকবার বলছি, সেটি হচ্ছে যে বিজেপি 142 আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা 100টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস তারা 2টি আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে একটি বেসরকারি যেটি খবর। এবং ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যেই তথ্যটি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেটি হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দুজনেই মানে দুটো দলই কিন্তু 16টি আসন করে এগিয়ে রয়েছে। এবং ইতিমধ্যে যে খবরটি সামনে এসেছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 2টি আসনে লড়ছেন, একটি হচ্ছে ভবানীপুর আসন এবং অন্যটি হচ্ছে নন্দীগ্রাম আসন পূর্ব মেদিনীপুরে। সেই নন্দীগ্রাম আসনে কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় 3000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে প্রথম রাউন্ড গণনার শেষে। এবার যদি আসি ভবানীপুরে, কারণ অত্যন্ত আলোচিত একটি আসন হচ্ছে ভবানীপুর আসন। এই আসনের দিকে সকালবেলা থেকেই প্রত্যেকের নজর ছিল, এখনো আছে এবং শুধু রাজ্য নয় মানে গোটা দেশের নজর এবং বিদেশেরও নজর কিন্তু এই ভবানীপুর আসনের দিকে, যে কি হয় কি হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু এই ভবানীপুর আসনের যে গণনা সেই গণনাটা কিন্তু পেন্ডিং রাখা আছে, এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। সুতরাং এখানে দুইজন প্রার্থী, একজন হচ্ছে তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যে প্রধান প্রতিপক্ষ তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মোট 2টি আসনে রয়েছেন, একটি নন্দীগ্রাম সেখানে এগিয়ে রয়েছেন, কিন্তু ভবানীপুর আসনে কি হচ্ছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও তৃণমূলের যারা নেতৃত্ব আছে তারা তাদের দাবি যে তারাই এগিয়ে রয়েছেন, যদিও পাল্টা বিজেপির দাবি যে তারাও এগিয়ে আছেন। সুতরাং এটি এখনো পেন্ডিং রয়েছে। কিন্তু সব মিলিয়ে যে 77টি গণনা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু টান টান উত্তেজনা, কোথাও বিজেপি এগিয়ে রয়েছে, কোথাও তৃণমূল এগিয়ে রয়েছে এবং নিজেদের মধ্যেও একটা উৎসবের মেজাজ, আবার একই সঙ্গে আশঙ্কাও কাজ করছে। এবং আমি যদি একটু অন্য রাজ্যের দিকে যাই তবে সেখানে দেখতে পারবো যে আসামেও ভোট হচ্ছে, সেখানে বিজেপি অন্তত 83টি আসন এগিয়ে রয়েছে, কংগ্রেস 27টি আসন এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে সেখানে টিভিকে অর্থাৎ যে বিজয়ের যে দল তামিল যে অভিনেতা তার দল 100টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন যে ডিএমকে তারা 52টি আসন এগিয়ে রয়েছে। কেরলে ভোট হচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেস যে জোট তারা কিন্তু 95 আসনে এগিয়ে রয়েছে এবং লেফট ফ্রন্ট 33 আসনের এগিয়ে রয়েছে। এই ছিল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা। বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।